রবিবার নিউ সিড ফাউন্ডেশন ও কুমোরপাড়া অধিবাসীবৃন্দ মিলিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত হলো রক্তদান শিবির ক্যাম্প, যেখানে এই দিন দেখা যায় বহু মানুষকে রক্ত দিতে। উদ্যোগে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী রাহুল দাস ও সহযোগিতায় প্রসেনজিৎ দাস। প্রতি বছরের মতন এবছরও রক্তদান শিবির সফল হয়েছে তাদের। মানুষের সাথে তাদের এই সামাজিকমূলক কাজকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। হ্যাঁ 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 একদম 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 একদম। শুভ রথযাত্রা উপলক্ষে কুমোরপাড়া লেনে আজ অর্থাৎ 7ই জুলাই রক্তদাতারা তাদের মূল্যবান রক্ত দিয়ে রথযাত্রা উপলক্ষে কুমোরপাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যা সকলেই দেয় ধন্যবাদ। আমিও তার বাইরে যাব না, ধন্যবাদ। কিন্তু বিশেষ করে আরও বেশি করে দিতে হবে এই কারণে যে একটা কনসিস্টেন্সি দরকার। আমরাও বহু জায়গায় করেছি, বহু ক্লাব করেছি, আমি রাজনৈতিক দলের করি, আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি না। এই যে ক্লাব বিশু সহ যারা নেতৃত্ব দিয়ে এই যে বেচু এত সুন্দর মাইকে বলে, এই যে ক্লাবটা লাস্ট 10 বছর ধরে একই দিনে করে যাচ্ছে, এই যে ধারাবাহিকতাটা রক্ষা করে চলেছে, এর জন্য ওদের ধন্যবাদটা ওদের খুব কম হয়ে গেল। এই যে দায়িত্ব জ্ঞান, এই যে সচেতনতা, রক্ত কার্ড রেখে মানুষ কত বিপদের সময় যে রক্ত কার্ড এদের থেকে পায়, এই যে সার্ভিসটা সমাজের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য কোনো ধন্যবাদই এদের প্রাপ্য নয়। ধন্যবাদের ওপরে যদি কিছু থাকে আপনি বলবেন, সেইটা আমার হয় ওনাদের কাছে। রক্ত সব জায়গায় দরকার পড়ে, অনেক দূর থেকে এই বিশুরা, প্রসেনজিৎ, মানে কুমোরপাড়ার প্রতিটা ছেলেকে সবাই ফোন করে রক্তের জন্য। তো এরা যদি এই প্রোগ্রামটা না করে তো এরা এই মানুষের পাশে দাঁড়াতে পারবে না। তো আমার মনে হয় সবাইকে এসে এই কাজটা করা উচিত, প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা এলাকাতে এই রক্তদানটা করা উচিত। তাহলে কী হয়, যে মানুষের অসুবিধা হয় তারা একসাথে রক্তটা পেয়ে যায়। আর কুমোরপাড়ার সব মানুষকেই আমার অনেক ভালোবাসা যে এরকম ভালো ভালো কাজ করে। তো চেষ্টা করবো সবাইকে নিয়ে ওদের পাশে দাঁড়াবার, যাতে ওরা আরও নেক্সট দিন আরও ভালো ভালো কাজ করতে পারে। কুমোরপাড়া হচ্ছে কসবা কুমোরপাড়া 63 নম্বর কুমোরপাড়ার অধিবাসীবৃন্দ, এবং আমাদের এখানে বিশিষ্ট কিছু ব্যক্তি রয়েছে, তাদের মাধ্যমে এই আয়োজনটা হচ্ছে। যেমন আমাদের বিশু সর্দার আছেন, প্রসেনজিৎ আছেন, মুন্না আছেন, আরও অনেক যারা নাকি আমাদের এখানে সহযোগিতা করেছে। সকলের নাম তো এক এক করে বলা যায় না, তবে সকলের সহযোগিতার মাধ্যমেই আমাদের কিন্তু এই রক্তদান শিবিরটা হচ্ছে, আয়োজন করা হয়েছে। এবং এটা আজকে না, এটা দীর্ঘদিন ধরে আমাদের। কত বছর? তা প্রায় 10 বছর হবে। আচ্ছা, কতজন মানুষ আজকে রক্ত দিল? আজকে তো দেখুন, এখানে 50 জনকে আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু অলরেডি 50 জনের অনেক বেশি লোক এখানে এসছেন, কিন্তু আমরা তো একটা লিমিটেড করা ছিল, তার জন্য আমরা তাদের দিতে পারলাম না। এবং এর জন্য যারা রক্ত দিয়েছে তাদের তো ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া যারা রক্ত দিতে আমাদের এখানে এসেছিলো, যাদের আমরা রক্ত দিতে পারলাম না, তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বলেছিলেন যে এই গরমের সময় রক্তের একটা সংকট দেখা যায়, আমরা ওনার এই প্রচেষ্টাকে সাফল্যভাবে এই আমাদের সীমিত ক্ষমতায় দিয়ে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। কি নাম দাদা? সুশীল হালদার। অধিবাসীদের পক্ষ থেকে যেরকম আমাদের একটা মহৎ একটা যে প্রচেষ্টা, তাকে তুলে ধরার জন্য আপনারা সময় ব্যয় করলেন, তার জন্য আপনাদের আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে উদ্যোক্তারা এবং অঞ্চলের মা ভাই বোনরা যেভাবে আমাদের প্রতি বছরই আমাদের পাশে থেকে বিভিন্ন রকমভাবে আমাদের সহযোগিতা করেন, এবং আশপাশের বিশিষ্ট ব্যক্তিরা, গুণীজনেরা, তাদেরকে সকলকেই আমরা অধিবাসীদের পক্ষ থেকে অভিনন্দন করি। রক্তদান বলার মতন আমাদের কথাটা হচ্ছে, রক্তদান করা সবারই দরকার। আমরা যদি ভারতে যতজন ব্যক্তিত্ব আছে, আমরা যত মানুষ আছি, আমরা সবাই যদি একবার করে রক্ত দিই, ভারতের যে রক্তের ক্রাইসিস ওটা মিটে যাবে। আমার এমন কিছু বন্ধু আছে যারা বছরে 2 বার রক্ত দেয়, কিন্তু আমরা যদি প্রত্যেকজন নিজের চেষ্টায় একবার করে রক্ত দিই, মনের ভয়টাকে কাটিয়ে আমাদের ভারতে যে রক্তের ক্রাইসিস কেটে যায়। আমি চাইবো সবাই রক্তদান করুক, এবং যারা রক্তদান করার ইচ্ছা, আমি নিজে, এটা আমাদের নিজের পার্সোনাল রক্তদান শিবির, আমার পাড়ার রক্তদান শিবির, এছাড়াও আমি আরও 3টে রক্তদান শিবিরে সশরীরে উপস্থিত থাকি।
সেখানে ভলেন্টিয়ারের কাজ করি, বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আমরা রক্তদান শিবির করানোর চেষ্টা করি। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যদি আশেপাশের এলাকা অথবা অন্য কোনো এলাকার লোক রক্তদান শিবির করবে ইচ্ছুক আছে, কোনো কারণে পিছিয়ে যাচ্ছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে রক্তদান যে ক্যাম্প করার তার জায়গা আমরা তৈরি করে দেবো।